কোরবানির ঈদ ঘনিয়ে এলেই সীমান্ত এলাকায় বাড়তে থাকে ভারতীয় গরুর চোরাচালান। বিশেষ করে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তে বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটি অসাধু চক্র। অথচ চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পশু রয়েছে জেলাটিতে। সারা বছর পশু লালন পালন করে ঈদ মৌসুমে কিছুটা লাভের আশায় থাকেন খামারিরা, কিন্তু ভারতীয় গরু বাজারে এলে দাম কমে যাওয়ার আশঙ্কায় দিশেহারা তারা। গোখাদ্যের দাম বেড়ে যাওয়া, ওষুধ ও পরিচর্যা খরচ বাড়ায় চাপে আছেন খামারিরা। এর মধ্যে অবৈধভাবে ভারতীয় গরু বাজারে ঢুকলে দেশি গরুর ন্যায্য দাম পাওয়া কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় ক্ষতির মুখে পড়তে হয় তাদের, এমনটাই বলছেন খামারিরা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। দেশি গরুর খরচ বেশি, শ্রম দেয় বেশি, সব দিক দিয়ে আমাদের দেশি গরু বেশি, কিন্তু আমরা সেই মূল্যটা আমরা পাচ্ছি না। কারণ হচ্ছে ইন্ডিয়ান গরু ঢুকতেছে, ইন্ডিয়ান গরু ঢোকা এটা বন্ধ করে দিক। গরুর দাম যখন আমরা কিনি তখন কিন্তু কম বেশ আপ ডাউন করে, ঠিক আছে। আর এখন যেহেতু ঈদ, সেই উপলক্ষে গরু সবাই মোটা তাজাকরণ করতেছে মাংসের জন্য, বিক্রির জন্য। তো আমাদের যে খরচ, খাদ্যের দাম যে বৃদ্ধি পাচ্ছে, তো এখন বর্তমানে ইন্ডিয়াতে যেভাবে গরু শুরু হয়েছে, মানে আমাদের মনে হয় না যে গরুতে লাভবান হতে পারবো, ঠিক আছে। কারণ একটাই যে ইন্ডিয়ার গরু, আমার এই গরুটা 1 লাখ 1.5 লাখ টাকা হলে কিনতে পাওয়া যায়, ইন্ডিয়াতে এটা 80,000 টাকা হলে পাওয়া যেতেছে। তো তার ফলে আমরা এটা কি লিখে নিব? সমস্যা এটাই, মানে বর্তমানে ইন্ডিয়াতে যেমনি গরু ঢুকতেছে, এতে আমরা খামারিরা লাভবান না, লসের দিকে আছি আমরা। দেশি গরুরা যে খাটনি এবং পরিশ্রম, খাওয়া দাওয়া সব দর বাড়তি, যার কারণে পোষার না। এরপরে ভারতে গরু আসার পরে আমাদের ব্যবসাটা হইতেছে না, আমরা খুব লসও আছি বর্তমানে। ঈদকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো চিহ্নিত করে বিশেষ টহল টিম 24 ঘন্টা দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে যাতে কোনো প্রকার ভারতীয় গরু যাতে আমাদের দেশে না আসতে পারে, সেজন্য আমাদের টহল কার্যক্রম 24/7 এটা চলমান রয়েছে। গরু চোরাচালান বন্ধে জেলার প্রতিটি থানায় বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। শুধু তাই নয়, সীমান্ত এলাকা ও হাটগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। চোরাই গরু যখন মুখ করে আমরা তাদের গরু সহ আসামিকে আমরা অলরেডি প্রস্তুত আছি। ইতিমধ্যে আমরা কয়েকজন আসামিকে ধরেছি, কয়েকটা গরু উদ্ধার করেছি। এবছর ময়মনসিংহে কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 1,81,000। এর বিপরীতে প্রস্তুত রয়েছে প্রায় 2,26,000 পশু। দেশি খামারিদের আশা, সীমান্ত পথে ভারতীয় গরু প্রবেশ বন্ধ করা গেলে এবারের ঈদে ন্যায্য মূল্য পাবেন তারা। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।